আসসালামু আলাইকুম। আপনারা কি করলার বিচি খেতে পছন্দ করেন না বন্ধুরা? আমার বাচ্চারাও পছন্দ করে না, তাই আমি এভাবে করলা কুটে নিই। করলাগুলো সুন্দর করে কুচি কুচি করে তারপরে আমি বিচিগুলো একটা করে বেছে ফেলে দিই। বিচিগুলো বেছে ফেলে দিলে খেতে আর সমস্যা হয় না। এখন দিয়ে দেব আলু। আলু না দিলে বাচ্চারা আবার খেতে চায় না, তাই আলু দিয়ে দেব। আমি আলুগুলোকে ছিলে নিচ্ছি, ছিলে নিয়ে তারপর কুচায় কুচায় দিয়ে দেব। আলু দিলে করলা ভাজিটা বাচ্চারা পছন্দ করে। আপনারা কি আলু দেন? আবার এদিক দিয়ে ভাত বসায় দিয়েছিলাম। ভাতটা আমার এগুলো কোটাকুটি করতে করতে হয়েই গেল। এখন পেঁয়াজ মরিচ ধুয়ে নিচ্ছি। পেঁয়াজ মরিচ ধুয়ে করলাগুলো সুন্দর করে ধুয়ে নিব। করলাগুলো অনেকেই আছে করলাগুলো আগে ধুয়ে তারপর কাটে, আমি আবার পরেই ধুই, কারণ এটার মধ্যে একটা কষ থাকে। আমার জামাই বলে যে ভিটামিন চলে যায়। এত ভিটামিন দিয়ে কি হবে ভাই? এর মধ্যে আছে শুধু ফরমালিন আর বিষ, তাই আমি পরেই ধুয়ে নিই। পেঁয়াজগুলো কুচায় নিতেছি, কুচায় নিয়ে মরিচ কুচায় নিয়ে তারপর আমি ভাজিটা চড়াই দেবো চুলায়। ভাতটা মারগালা হয়ে গেছে, এখন ছেঁকা দিয়ে সুন্দর করে, আপনারা এটাকে কী বলেন, বাঁশ দেওয়া বানাইছি, আমরা বলি লাহুর কাঠি। আপনারা কী বলেন? কড়াইয়ে পাশ দিলে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আমি করলা ভাজিটা বসিয়ে দিলাম। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন।